নমস্কার, বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সম্পর্কে আশা করি সবাই জানেন। বর্তমানে এই স্কিমে প্রচুর পরিবর্তন কিন্তু আনা হয়েছে। 14 নভেম্বর 2023 থেকে পরিবর্তন আনা হচ্ছে আস্তে আস্তে। অফিসিয়াল নোটিফিকেশনের দ্বারা তাও কিন্তু জানানো হয়েছে। কি পরিবর্তন আনা হয়েছে আজ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। এবং এই স্কিমে নিবেশ করার আগে প্রতিটি পরিবর্তন সম্পর্কে আপনাদের জেনে রাখা উচিত। না হলে নিবেশ করতে গিয়ে বা যারা নিবেশ করে রেখেছেন সবাই কিন্তু বিপদে পড়তে পারেন। তাই এই ভিডিওতে আমরা এক এক করে জানব যে বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে কি পরিবর্তন আনা হয়েছে। প্রথম পরিবর্তন হলো যাদের বয়স 60 বছর বা তার বেশি তারা কিন্তু সবাই এই স্কিমে নিবেশ করতে পারবে। মানে 60 বছর একদিন হলেই আপনারা সবাই এই স্কিমে নিবেশ করতে পারবেন, মানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে। এবার দ্বিতীয় কন্ডিশনে রয়েছে যে যারা ভিআরএস নেয় বা যারা ডিফেন্সে চাকরি করে তারা যদি 55+ রিটায়ার নিয়ে থাকে তাদেরকে আগে 1 মাসের মধ্যে নিবেশ করতে হতো। ভিআরএস মানে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট যারা নিয়ে থাকে, রিটায়ারমেন্ট বয়স হওয়ার আগে যারা রিটায়ার হয়ে যায়। কিন্তু বর্তমানে সেই সময়টা চেঞ্জ করে আনা হয়েছে 3 মাসের মধ্যে। মানে যদি আজকে আপনারা ভিআরএস নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের নিয়ম ছিল আগে 1 মাসের মধ্যে, মানে আজকে থেকে রিটায়ারমেন্ট নিলে 1 মাসের মধ্যে আপনাদের এই স্কিমে নিবেশ করতে হবে। কিন্তু বর্তমানে তার টাইম পিরিয়ডটা একটু বাড়ানো হয়েছে, মানে আজকে থেকে রিটায়ার নিলে আপনারা 3 মাসের মধ্যে যে কোনো দিন এই স্কিমে নিবেশ করতে পারবেন। 3 মাস পরে চাইলে এই স্কিমে নিবেশ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের আবার 60 বছর হলে তখন গিয়ে নিবেশ করতে পারবেন। তার মানে বর্তমান সময়ে যদি কেউ ভিআরএস নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এখন থেকে আপনারা রিটায়ার নেওয়ার 3 মাসের মধ্যে এই স্কিমে নিবেশ করতে পারবেন। আগের মতো আর 1 মাসের নিয়মটি কিন্তু নেই। এবার আসি সেকেন্ড পরিবর্তন কি রয়েছে। যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয় পুরুষ হোক বা মহিলা চাকরি চলাকালীন মারা যান, তার সাপোজ ওয়াইফ হাজব্যান্ড এই স্কিমে নিবেশ করতে পারবে, কিন্তু তার বয়স হতে হবে 55+। এখানে বলা হয়েছে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয় পুরুষ হোক বা মহিলা যদি কোনো কারণবশত চাকরি চলাকালীন, আবারও বলছি চাকরি চলাকালীন মারা যায়, সেই ক্ষেত্রে তার ওয়াইফ হোক বা তার হাজব্যান্ড হোক তারা কিন্তু এই স্কিমে নিবেশ করতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে বয়স হতে হবে 55+। তখন 60 বছর হওয়ার দরকার নেই, 55+ হলেই এই স্কিমে কিন্তু নিবেশ করতে পারবে। এবার আসি তৃতীয় পরিবর্তন এবং খুব ইম্পর্টেন্ট, এক্সটেনশন ফেসিলিটি। আগের একটি নিয়ম ছিল যে যদি আপনারা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিবেশ করেন এবং সেটা যখন ম্যাচুরিটি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা আবার এক্সটেন্ড করাতে পারবেন না। তখন আপনাদের সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে নতুনভাবে আপনাদের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ওপেন করাতে লাগতো। কিন্তু বর্তমান সময়ে আপনারা আপনাদের মৃত্যু অবধি এক্সটেন্ড করাতে পারবেন। তার মানেটা হলো যদি আপনারা আজকে থেকে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে নিবেশ করেন, 5 বছর পর সেটা ম্যাচুরিটি হয়ে যায়, আপনারা উইথড্র না করে চাইলে আপনারা 3 বছরের জন্য আরও এক্সটেন্ড করাতে পারেন। এইভাবে চাইলে আপনারা আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করাতে পারেন। কিন্তু ইন্টারেস্ট রেট বর্তমান সময়ে যেটা চলবে সেটাই পাবেন। আপনি আগের 5 বছর কি পেয়েছেন সেটা কিন্তু এখানে ধরা হবে না। যখন আপনি এক্সটেন্ড করাচ্ছেন সেই সময় ইন্টারেস্ট রেট কী রয়েছে সেটাই কিন্তু ধরা হবে। এইভাবে 3 বছর 3 বছর 3 বছর করে আপনারা যতদিন ইচ্ছা ততদিনের জন্য এক্সটেন্ড কিন্তু করাতে পারবেন। এবার চলুন জেনে নিই চতুর্থ পরিবর্তনে কি বলা হয়েছে। অ্যাকাউন্ট ক্লোজার অন এক্সটেন্ড পিরিয়ড। আপনারা এখন থেকে 3 বছরের জন্য তো এক্সটেন্ড করাতে পারবেন, সেটা আমরা জানলাম একটু আগেই। কিন্তু এখানেও কিছু কন্ডিশন রয়েছে। যদি আপনারা 3 বছরের জন্য এক্সটেন্ড করান এবং 1 বছর পর গিয়ে টাকা উইথড্র করিয়ে নেন, মানে প্রি ম্যাচুরিটি করান বা অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো 1 টাকারও চার্জ দিতে হবে না। তার মানেটা হলো আজকে যদি আপনি এক্সটেন্ড করান এবং 1 বছর অবধি আপনি টাকা উঠালেন না, তারপরে 2 এবং 3 নম্বর বছরের মাঝখানে যদি আপনি টাকা উইথড্র করিয়ে নেন বা অ্যাকাউন্ট ক্লোজ করান, সেই ক্ষেত্রে আপনাদের কোনো টাকারও চার্জ দিতে হবে না। কিন্তু প্রথম 1 বছরের মধ্যে যদি আপনারা টাকা উইথড্র বা প্রিম্যাচুরিটি করান সেই ক্ষেত্রে আপনাদের 1% কিন্তু চার্জ দিতে হবে। আবারও বলে দিচ্ছি, এক্সটেন্ড যে করাবেন 3 বছরের জন্য সেই ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটি। প্রথমভাবে শুরু করলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা নেই, সেই 5 বছরের নিয়ম আলাদা রয়েছে। এটা শুধুমাত্র
3 বছরের জন্য এক্সটেন্ড করালে এই নিয়মটা। চলুন একটা এক্সাম্পল দিয়ে আমি ভালোভাবে আপনাদেরকে ব্যাপারটা বোঝাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি ইনভেস্ট করেছেন 1 লক্ষ টাকা এবং আপনার পেনাল্টি ধরা হয়েছে 1%, কারণ আপনি প্রথম বছরই টাকা উইথড্র করিয়ে নেওয়ার কথা ভাবছেন। তাহলে আপনার 1 লক্ষ টাকায় চার্জ বা পেনাল্টি হচ্ছে 1000 টাকা। তাহলে আপনি যে রিটার্নটা পাবেন সেই টাকাটা উইথড্র করার পর সেটা হলো 99,000 টাকা। তো এখান থেকে বুঝতেই পারলেন যে কত টাকার চার্জ কাটা হবে, 1%। কি 1 লাখ টাকা নিবেশ করলে আপনার 1000 টাকার চার্জ কিন্তু কাটা হবে। সেরকমভাবে আপনি যত টাকা নিবেশ করবেন তার 1% বের করলেই আপনার চার্জ অ্যামাউন্টটা বের হয়ে যাবে। এটা শুধুমাত্র প্রথম বছরের জন্যই। আশা করব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যেসব নিয়মের পরিবর্তন আনা হয়েছে সেই সব নিয়ে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।